গ্রেফতার সাদ্দাম, এক সুড়ঙ্গেই সব রহস্য। এই সুড়ঙ্গ ব্যবহার করে গত 15 বছর ধরে নকল সোনার কারবার চালাচ্ছিল সাদ্দাম ও তার দলবল। পুলিশ সূত্রে খবর, এই নকল সোনার কারবারের মাস্টার মাইন্ড সাদ্দাম নয়, অন্য কেউ, যারা তৈরি করত প্রতারণার প্ল্যান। তাদের সঙ্গেই কাজ করত সাদ্দাম ও বাকিরা। পুলিশের অনুমান, এই গোটা গ্যাংয়ের রিং মাস্টার সাকাত সর্দার ও আবেদ আলী সর্দার ওরফে বোটো, তারাই নকল সোনা প্রতারণা চক্রের মাস্টার মাইন্ড। তাদের অধীনে কাজ করত সাদ্দাম সর্দার, তার ভাই সাইরুল সর্দার ও বোটোর ছেলে শাহজাহান। এই সাইরুলের বিরুদ্ধেই পুলিশের উপর গুলি চালানোর অভিযোগ রয়েছে। পুলিশের অনুমান, সাদ্দাম আর সাইরুলের অধীনে আবার কাজ করত ওই এলাকারই 3 যুবক, ফৈজুল, হাফিজুল ও মোড়ে। আর এদের অধীনে ছিল ওই গ্রামেরই প্রায় 15 থেকে 20 জন। নকল সোনা কারবারের মাস্টার মাইন্ড এই সাকাত বোটোদের রাজনৈতিক পরিচয়ও এবার সামনে এলো। জালবেরিয়া 2 নম্বর পঞ্চায়েত প্রধান স্বপন সর্দার বলছেন, তারা ওই অঞ্চলের তৃণমূলের 108 নম্বর বুথের সদস্য। তবু একটু চিনতাম, কিন্তু এরকম কাজের সাথে যুক্ত এটা আমাদের জানা নেই। এই সাকাত বোটো আপনাদের দলের সঙ্গে কিভাবে যুক্ত রয়েছে? সাকাত বোটো কিভাবে দলের সাথে, এবার ওই বুথের ব্যাপার, ওরা দলের সাথে কিভাবে যুক্ত হচ্ছে সেটা ওরাই বলতে পারবে। কি পোস্ট হোল্ড করছে আর কি দলের সঙ্গে আপনাদের কি পোস্টে আছে? ওরা ডেজিগনেশন, ওরা সদস্য, বুথের সদস্য। বুথ সদস্য কোন বুথ ওটা? ওটা 108 নম্বর বুথ। যখন পার্টি অফিসে অঞ্চল সভাপতি যখন মিটিং ডাকে, তখন তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। ওই সাকাত বোটোরাই আসে। যে স্বপন সর্দার বলেছিল সাকাত বোটো তাদেরই দল তৃণমূল কংগ্রেসের বুথ সদস্য, সাদ্দামের গ্রেফতারির সঙ্গে বামযোগের কথা সামনে আসতেই তিনি আবার উল্টো কথা বলছেন। এরকম আমি বলিনি তো। ওদের সম্বন্ধে কি একটু বলুন, এইসব ব্যবসার সঙ্গে কতদিনই জড়িত? না, সেটা আমার জানা নেই। ব্যবসার সাথে জড়িত আছে এটা আমার জানা নেই। তাহলে কি শাসক ঘনিষ্ঠ হওয়ার কারণেই এতদিন সাদ্দাম সাকাত বোটোদের গায়ে হাত দেয়নি পুলিশ? পুলিশ সূত্রে খবর, শুধু নকল সোনা নয়, বেআইনি অস্ত্র কারবারের সঙ্গেও জড়িত থাকতে পারে সাদ্দাম। সাদ্দামকে জেরা করে এখন এই সব প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ। সাদ্দাম গ্রেফতার হলেও এখনো অধরা সাকাত, বোটো, সাইরুল, শাহজাহানরা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।